শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত সকলকেই। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওয়াইজ আলোচনায় আজকে আসবো, যেটা আপনারা যারা জ্যোতিষ মনস্ক, জ্যোতিষটা বোঝার চেষ্টা করেন বা জ্যোতিষটা বোঝেনও, বহু মানুষ আছেন জ্যোতিষীদের থেকে জ্যোতিষটা ভালো বোঝেন বা পড়াশোনাও করেন, তারা এটা ভালো বুঝবে। একটা শব্দ আপনারা শোনেন, মারক। মারক, গ্রহের মারকত্ব কখন প্রকট হয়, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রথম জানতে হবে, মারক মানে মরে যাওয়া নয়, মৃত্যু নয়। মারক মানে মারকত্ব ফল। এই মারকত্বর মধ্যে প্রথম গ্রামাটিক্যাল সেন্সেশন প্রথম হচ্ছে রবি ও চন্দ্র, এই দুটো গ্রহ মারক হয় না। রবি পিতৃকারক গ্রহ আর চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, এই দুটো গ্রহ মারক হয় না। কিন্তু মারক গ্রহের সাথে যুক্ত হলে মারক হবে। ধরুন ফর এক্সাম্পল, মিথুন লগ্নে চন্দ্র হচ্ছে দ্বিতীয় পতি আর মকর লগ্নের চন্দ্র হচ্ছে সপ্তম পতি। তাহলে আমরা কি শিখেছিলাম? দ্বিতীয় পতি সপ্তম পতি মারক হয়। সেই মারকটা যে হয় এটা পরতন্ত্র, মারক গ্রহের সাথে যুক্ত হতে হবে, না হলে কিন্তু মারক হবে না। আর মারক মানে মৃত্যু নয়, মেরে ফেলাও নয়। মারক কি? স্টেপ ওয়াইজ বোঝালে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে দ্বিতীয় পতি, ধরুন মিথুন লগ্নে চন্দ্র দ্বিতীয় পতি, যদি সে অষ্টম ষষ্ঠ দ্বাদশ পতি যুক্ত হয়ে দুস্থানস্থ হয় তাহলেই মারক হবে। তখন কিসের মারক হবে? দ্বিতীয় পতি থেকে আত্মীয় পরিজন, সঞ্চয়, ধনভাব, বাক্য, এইগুলোর মারক হবে। মারক হবে মানে ওই ভাবগুলোর ফল আপনি পাবেন না। দুঃখ কষ্ট হবে, আত্মীয় পরিজনের সাথে কলহ হবে, হিংসা হবে, অর্থ আসবে কিন্তু নষ্ট হয়ে যাবে, যে ভাবে ও জল হয়ে যাবে, সঞ্চয় করতে পারবেন না। এগুলো মারক। মারক কথার অর্থ মরে যাওয়া না। আর যেটা ফারা বা মৃত্যু, তার জন্য আপনাকে চোখ রাখতে হবে সপ্তম পতি থেকেও অষ্টম পতি, দ্বাদশ পতি, এই দুস্থান পতি মারকত্ব দোষে দুষ্ট হলে তখন মৃত্যু হয়, মানে অকাল মৃত্যু হতে পারে। স্বাভাবিক মৃত্যুও কিন্তু অনেক সময় অল্প বয়সে হয়, বহু মানুষের হয়, এটা আপনাকে জানতে হবে। সেই জন্য গ্রহের মারকত্ব যোগ থাকলে, রাশিচক্র এক্সপিরিয়েন্স জ্যোতিষ ছাড়া এটা কোনোদিন বলতে পারবে না। এই বাচ্চা বাচ্চা ছেলেরা, ছেলে মেয়েরা যারা জ্যোতিষ করেন, তারা তো জ্যোতিষটা পড়েনি ঠিক মতো, কারণ পড়তেই তো 25-30 বছর লাগে, ন্যাচারালি সেই অভিজ্ঞতাও নেই। এবার আপনাকে একটা ভুল ডিসিশন বা ভুল পদক্ষেপের মধ্যে ফেলে দিতে পারে। তাহলে অষ্টম পতি দ্বিতীয় পতি যদি যুক্ত হয় তখন কিন্তু মারক হবে। তাহলে কিসের মারক হবে? মারকটা ফিনান্সের মারক হবে, বাক্যের মারক হবে, অশ্লীল বাক্য প্রয়োগ করে শত্রু সৃষ্টি হবে। সপ্তম পতি যদি মারকত্ব দোষে দুষ্ট হয় তখন কি হবে? বিবাহিত জীবনে মারকত্ব ফল আসবে, না বিবাহিত জীবনটা মরে যাবে। মরে যাবে মানে কিন্তু এক্সপায়ার নয়, চূড়ান্ত অশান্তি, সংসার করতে পারবে না, হয় ডিভোর্স। কোনো কোনো ক্ষেত্রে মারকত্ব দোষ যদি প্রচন্ড প্রকট হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুও সম্ভব। কারো স্ত্রীর বিয়োগ হয়, কারো স্বামীর অকাল মৃত্যু হয়। এগুলো ওই কারণটাকে জানতে হবে যে মারক কোথায়, কখন, কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। ইমপ্লিমেন্টেশনটা গুরুত্বপূর্ণ প্রচন্ড। হরোস্কোপে আমরা কি করি, সাধারণ জ্যোতিষরা কি করেন, আপনার মাঙ্গলিক আছে বলে একটা ভয় দেখিয়ে দেয়। কিন্তু মাঙ্গলিক অনেক ধরনের, কি ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার ব্যাপার আছে আর কি ক্ষেত্রে নেই, এটা জানতে গেলে কিন্তু অগাধ শিক্ষার প্রয়োজন আছে। অল্প বিদ্যা নিয়ে ফরফর করলে হবে না। এত সহজ জিনিস কিন্তু জ্যোতিষটা নয়, যতটা জলের মতো মানুষের কাছে রিপ্রেজেন্ট হয়। হ্যাঁ, কারণ মুনি ঋষিদের সৃষ্টি এটা, হ্যাঁ, বেদের চক্ষু, এত সহজ জিনিস কি। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ধরুন
কর্কট লগ্নের রবি দ্বিতীয় পতি, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, রবি মারক হয় না, কিন্তু যদি অষ্টমপতি যুক্ত হয় তাহলে কর্কট লগ্নের অষ্টমপতি সপ্তমপতি কে শনি, তাহলে শনি যদি রবি যুক্ত হয়ে চতুর্থ ঘরে অবস্থান করে সেক্ষেত্রে রবি নিজ ক্ষেত্রে থাকবে, তাহলে কিন্তু বিদ্যার মারক হবে, মায়ের সাথে সম্পর্কের মারক হবে, পৈতৃক গৃহে চিরকাল ঠিক মতো থাকতে পারবেন না। এই মারকত্ব দোষে দুষ্ট হয়ে আপনার চতুর্থ ঘর থেকে সুখটা চলে যাবে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। কে বলছেন? হ্যাঁ, আমি সোমপ্রকাশ বলছি, দীঘা থেকে। ডেট অফ বার্থ, টাইম? স্যার 10-3-1996। বলুন টাইম। রাত্রি 9টা 16 PM। বেশ, কি জানতে চাইছেন? স্যার বলছি স্যার, ক্যারিয়ার, রিলেশনশিপ, ম্যারেজ কিছুই তো হচ্ছে না স্যার। না, কিছু। প্রথম হচ্ছে আপনার যে ধাইয়াটা চলছে, ধাইয়াটা তো এখনো আছে, ধাইয়াটা যাচ্ছে না তো। 25 একসঙ্গে ক্যারিয়ার ম্যারেজ সেগুলো একসঙ্গে হয় না, আগে ক্যারিয়ারে নজর দিতে হবে তারপরে ম্যারেজ। ক্যারিয়ারটা এই যে নতুন বছর আসছে মার্চের পর থেকে, শনিটা যতক্ষণ না বৃশ্চিকে যাবে আপনি ততক্ষণ কর্ম প্রতিষ্ঠার পথটা সেভাবে পাবেন না। আবার শনিটা শিফট হয়ে গেলে, ধাইয়াটা চলে গেলে অবশ্যই পাবেন, এবং সামনের বছর শেষের দিক থেকে ম্যারেজের যোগটাও শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা দুপুর 3টে থেকে সন্ধ্যা 7। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুকিং চলছে। রবিবার ব্যারাকপুর দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস চিড়িয়া মোড়ে দুপুর 12টা থেকে 3টে, বহরমপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত বা শিয়ালদা থেকে খড়দহ পর্যন্ত, ব্যারাকপুর পর্যন্ত যত মানুষ ব্যারাকপুরের চেম্বারে আসতে পারবেন। চিড়িয়া মোড় ব্যারাকপুরের প্রাণকেন্দ্র, একদম প্রাণকেন্দ্রেই চেম্বার। দুপুর 12টা থেকে 3টে, বুকিং চলছে। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদনের বিপরীতে, সেখানে বুকিং শুরু হয়েছে, বুকিং চলছে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। এছাড়া রয়েছে অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, যখন আপনার সুবিধা আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, বুকিং করে নিয়ে করবেন। শনিবার অগ্রহায়ণ মাসের এই অমাবস্যা তিথি, শনিবারের অমাবস্যা খুব বছরে কম হয়, শনি বা মঙ্গলবার অমাবস্যা কম হয়। গ্রহপীড়া, গ্রহ শান্তির বিষয়ে বিভিন্ন ধরনের যে ক্রিয়া, তার একটা আদর্শ দিন হচ্ছে শনিবার অমাবস্যা। বিশেষ করে শর্ট ক্রিয়া, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, এর মধ্যেই টেস্ট পরীক্ষা চলছে। আগামী যারা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন ধরনের নিট, এই ধরনের পরীক্ষাগুলো দেবে, তাদের জন্য প্রতিকারের ব্যবস্থা এখন থেকেই ব্যবস্থা করতে হবে। কারণ পরীক্ষার আগের দিন প্রতিকার করলে তার কোনো ফল হতে পারে না, কারণ প্রতিকারটা কাজ করতে সময় দিতে হবে। এটা ম্যাজিক নয়, দৈব প্রতিকারের একটা সময়কাল আছে। ডাক্তার যখন ওষুধ দেয় তখনও দেখবেন ওষুধটা দিয়ে একটা কোর্স দেয়, সেই কোর্সটা কমপ্লিট হলে রোগটা নিরাময় হয়, সেই সুযোগটা দিতে হয়। হ্যাঁ, কিন্তু মানুষ চঞ্চল, সোমবার প্রতিকার ধারণ করবে, মঙ্গলবার দিন রেজাল্ট চাইবে, তা কিন্তু হয় না, হবেও না কোনোদিন। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সত্যি কথাটা সত্যভাবে প্রকাশ করা উচিত মানুষের কাছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা খুব ভালো জানেন, 2টো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময় এবং রাত না দিন মেনশন করবেন। গ্রহ মারকত্ব দোষে দুষ্ট হলে বা মারকত্ব প্রকট হলে কি হতে পারে? যা খুশি তাই হতে পারে। আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, আপনার সন্তানের শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত খারাপ ফল হতে পারে। যেরকম বলি, মকর লগ্নে বৃহস্পতি হচ্ছে ম্যালিফিক্স, মানে পাপ, 3য় দ্বাদশপতি। সে যদি রবির সাথে যুক্ত হয়, মকর লগ্নের অষ্টমপতি রবি বা সপ্তমপতি চন্দ্রের সাথে যুক্ত হয়, তখন কিন্তু মারকত্ব দোষে দুষ্ট হবে। মারকত্বর ফলগুলো হাউস ওয়াইজ
প্রচন্ড ভালোভাবে এটা বোঝা উচিত। চতুর্থ ঘরে শিক্ষা নষ্ট করবে, মায়ের সাথে সম্পর্ক নষ্ট করবে, নিজের গৃহের অশান্তি ভোগ করবে। পঞ্চমে প্রতিভা নষ্ট করবে। যখন মারকত্ব দোষে দুষ্ট হবে, প্রতিভা বিনাশ। প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে দেখবেন প্রস্ফুটিত হয় না, করিতেই শেষ হয়ে যায়। ভালো তবলা বাজায়, ভালো গান গায়, তার মধ্যে অহংকার টহংকার এসে সে কোনোভাবে আর প্রতিষ্ঠিত হয় না। পরে গিয়ে বদ সঙ্গে মেলামেশা করে একদম বকে যায়। এটাও আমার জীবনের পেশাগত অভিজ্ঞতা দীর্ঘদিনের। সন্তান হতে গিয়ে সমস্যা। মারকত্ব দোষে দুষ্ট হলে সন্তান হতে চায় না। অষ্টমপতি পঞ্চমে, দ্বিতীয়পতি সপ্তমপতি যুক্ত হয়ে পঞ্চমে, অষ্টমপতি সপ্তমপতি যুক্ত হয়ে পঞ্চমে, পঞ্চমপতি অষ্টমে, দ্বিতীয়পতি যুক্ত হলে দ্বিতীয় সপ্তম অষ্টমপতি ষষ্ঠপতি যুক্ত হবে, তখনই মারকত্ব দোষে দুষ্ট হবে। মিত্র গ্রহ থাকলেও সেই শুভ ফলটা পাবেন না। বিয়ে হয়েছে, সন্তান হতে চাইবে না, যদিও হয় সেক্ষেত্রে মিসক্যারেজ হবে। বারবার এই বিষয়ে আপনার শান্তি বিনষ্ট হবে। সপ্তম অষ্টমপতি একাদশ পতির সাথে যুক্ত হলে আয়ের পথ সুগম থাকবে না। আয়ের পথটা কি? আপনি যে পথ দিয়ে আয় করছেন ঠিক মতো মনের মতো আয় করতে পারবেন না। আর আয় হলেও সেই আয়টা সেকেন্ডের মধ্যে জল হয়ে যাবে, আপনি চোখেই দেখতে পারবেন না। আবার পরের দিন আয় করবার চেষ্টা। এই যোগগুলো কিন্তু নিয়ে জন্মায় মানুষ। কারণ বারবার বলার চেষ্টা করি, আমরা সবাই প্রারব্ধের অধীনে। সংসার মানেই প্রারব্ধ কর্মফল থেকে সৃষ্টি হয়, নাহলে সংসার হতো না। যদি আপনার আত্মাটা পরমাত্মার সঙ্গে মিলিয়ে যায় তাহলে আপনার জন্মই হবে না, এটা জানতে হবে। সেই জন্য যে গুরু মন্ত্র, দীক্ষা, সদ্গুরু ভগবানের চরণে আশ্রয়, এটা কেন? আর যাতে জন্মাতে না হয়। কিন্তু আমরা ভাবছি প্রত্যেকেই সংসার করব, বেঁচে থাকবো, এইভাবেই চলতে থাকবে। এটা এইভাবে চলবে না। আপনার একটা এন্ড আছে, একটা ফিনিশিং আছে, একদিন আপনাকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে আপনার একটা কাজও আছে, কিন্তু ভগবান ওই জন্য পাঠিয়েছে। কর্তব্য এবং কর্মটা করে যেতে হবে। আপনার দ্বারা সন্তান জন্ম হবে, সেই সন্তানের দায়িত্ব আপনি নেবেন না, তা হবে না। তার কারণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন সেটা, যে সন্তান জন্ম দিবি তুই আর মানুষ করবে পাড়ার লোক, তা কিন্তু হবে না। অতএব মানুষটা আপনাকে করার জন্যই জন্মটা দেওয়া হয়েছে। এই কর্তব্য কর্মের অবহেলার জন্য মানুষ প্রারব্ধ কর্মের ফল ভোগ করে আসছে দীর্ঘদিন ধরে। জ্যোতিষরাও তার বাইরে নয়, জ্যোতিষ প্রারব্ধের মধ্যেই। এরকম নয় যে হার্টের ডাক্তারের হার্ট সবসময় চিরকাল ভালো থাকবে, এরকম কথা কোথাও লেখাও নেই। তাহলে তো তারা মৃত্যু হতো না। যখনই মৃত্যু আসবে তখনই কার্ডিয়াকটা কোলাপস করতে পারে, সেই জায়গায় সে চিকিৎসা করে আরো 1000 বছর বেঁচে থাকতে পারে। হয় কি? সেটা জ্যোতিষের সাথে একটা যুক্তি, একটা দর্শন আছে, এটা মাথায় রাখতে হবে। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের দিশা দেখাবার একটা আইটেম, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানের চিকিৎসা, রোগ ব্যাধি, পরমায়ু, আর্থিক অবস্থা, বাবা মায়ের সাথে রিলেশন, বিবাহিত জীবন, সমস্ত কিছু লিপিবদ্ধ থাকে এই লাইফ হরোস্কোপ। আগামী দিন অমাবস্যা, শনিবার অমাবস্যা। অগ্রহায়ণ মাসের সিনোনিমস হচ্ছে মার্গশীর্ষ মাস। বাচ্চা বাচ্চা জ্যোতিষদের জিজ্ঞেস করবেন, অগ্রহায়ণের সিনোনিমসটা জানেন না। মার্গশীর্ষ মাস, এই মাসের অমাবস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে বারটা পড়েছে শনিবার। শনিবার অমাবস্যা বা মঙ্গলবার অমাবস্যাকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলতেন শনিবার মঙ্গলবার মধুবার। যে কর্মই করবে মধুময় হবে, এটা ভাবতে হবে তো। তাহলে শনিবার অমাবস্যায় গ্রহের জন্য আমার নিজ গৃহ মন্দিরে গ্রহের প্রতিকার বামাকালী প্রতিষ্ঠিত। বামাকালীর অত্যন্ত গুহ্য রূপটা দর্শন করুন। তন্ত্রের এক বিশেষ বিধান। এই মহামায়ার এই রূপের চরণে আপনি আশ্রিত হলে আপনার গ্রহ পীড়া, বাধা, কর্মফল সব নাশ হয়ে যাবে। গ্রহ মানি প্রারব্ধ, গ্রহ মানি দশমা বিদ্যা, তার প্রত্যেকটা ইষ্ট দেবী। শনির ইষ্ট দেবী কে? দক্ষিণাকালী।
বৃহস্পতির ইষ্ট দেবীকে তারা মা, বুধের ইষ্ট দেবীকে ত্রিপুরা সুন্দরী, রাহুর ইষ্ট দেবীকে ছিন্নমস্তা। তাহলে কালী, তারা, ষোড়শী, ছিন্নমস্তা এরা রূপ। আপনারা ভাববেন না কখনই এগুলো আলাদা, কারণ আমরা অদ্বৈত চেতনা শিখিনি, শিখবো না। রাধারানীকে কালী ভাবতে পারবো না, কৃষ্ণকেও কালী ভাবতে পারিনি। শিব আর কৃষ্ণ আলাদা। এই করে 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 শ্মশানের দিকে চলে যাবেন, কারণ অদ্বৈত চেতনা এগুলো সব রূপ। যিনি কালী তিনি তারা, তিনি আবার কৃষ্ণ, এটা ভাবতে হবে আপনাকে। ভগবানটা তো দুজন হয় না। নিশ্চয়ই চ্যানেলে অনুষ্ঠান দেখেন, ইউটিউবে অনুষ্ঠান দেখেন, কখনোই দেখবেন আমি এই পয়েন্টটা থেকে জীবনে সরে যাই না। সবটাই ব্রহ্মময়। এই ব্রহ্মময় ঈশ্বর তত্ত্ব বুঝতে গেলে একমাত্র পথ, একটাই পথ, সেটা হচ্ছে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গুরু ব্রহ্মের আসন রয়েছে আমার নিজের গৃহে, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। সদ্গুরুই আপনাকে এই ব্রহ্মময় বা ব্রহ্মময়ীর পথটা দেখাবে। যিনি শিব তিনি কালী, শিব আর কালী আলাদা নয়। আর যিনি কৃষ্ণ তিনি রাধারানী, রাধারানী কৃষ্ণ আলাদা নয়। কিন্তু স্থূলের সেবা করার সময় আলাদা করে তখন নৈবেদ্য দিতে হয়, আলাদা করে পুজো করতে হয়। এটা কেন? আমাদের চেতনার অভাব বলে। চেতনার অভাব বলে রামপ্রসাদ বলেছেন, আমার চেতনার চৈতন্য, চৈতন্যের উদয় হতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ বেদান্ত, তন্ত্র, বৈষ্ণবীয় পথে কিছু হবে না। তিলক কাটবেন, নিরামিষ খাবেন, গলায় তুলসীর মালা পরবেন, হাতে রাস্তাঘাটে মালা জপ করবেন, কিন্তু মন সবসময় সংসারেই থাকবে, ঈশ্বরে থাকবে না। এত সহজ জিনিস নয় ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তত্ত্ব যদি সহজ হতো, সকল মানুষ সংসারের থেকে সব ভগবানকে দেখতে পেত। এত সহজ জিনিস নয় এটা। সেই জন্য বুঝতে হবে আপনাকে যে গ্রহ পীড়ার জন্য ভগবানের সৃষ্টি কিন্তু এটা। প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মহামায়ার একটা রূপ। শনির দক্ষিণাকালী, বৃহস্পতির তারা। তাহলে তারা মা আর দক্ষিণাকালী আলাদা নাকি? শুধু রূপের তফাৎ। করালবদনং ঘোরাং, আর ওদিকে প্রত্যালিত পথ। এই যে গুরু, দেখুন কৃষ্ণ রয়েছে একদিকে, শিব রয়েছে। কাউকে আপনাকে আলাদা করে ভাবতে হবে না। গুরুকে ভাবলেই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর বলছেন তো তাই। কিন্তু আপনারা কি তাই করেন? গুরুকে বিষ্ণু বলছেন, গুরুকে ব্রহ্মা বলছেন, গুরুকে মহেশ্বর বলছেন, দিয়ে আবার শিব পুজো, কালী পুজো এইসব করে গুরুর সাথে দেবদেবীকে আলাদা করে ফেলছেন। এটা অদ্বৈত চেতনার একেবারে মূর্খামি, গোড়ামি এবং চিত্ত শুদ্ধি হয়নি বলে এই জিনিস করেন। গুরুকে ধরলে সবাইকে পাবেন। যেরকম আপনার এই জিনিসটা বুঝতে হবে খুব ভালো করে। আপনারা যখন ছোট ছিলেন বাবা মায়ের কাছে বায়না করতেন না, জামা কাপড় দেওয়ার জন্য, লজেন্স দেওয়ার জন্য, সাইকেল দেওয়ার জন্য, এখনকার দিনে মোটর বাইক দেওয়ার জন্য। এগুলো বায়নাগুলো কাকে করেন? বাবা মাকে করেন, বাবা মা তখন দেন। সেরকম দেবদেবীকে দেখতে ইচ্ছা করছে, দেবদেবীর পুজো করতে ইচ্ছা করছে, সেটা গুরুকে বললেই গুরুই করিয়ে দেবে। কারণ গুরু হচ্ছে ব্রহ্ম। গুরু রেব পরম ব্রহ্ম মন্ত্রের মধ্যে আছে। তার মানে কোন দেবদেবীর মন্ত্রে ব্রহ্ম কথাটা নেই, শুধু গুরুর মন্ত্রেই আছে ব্রহ্ম এবং পরম ব্রহ্ম। তাকে ধরলেই আপনি সব দেবদেবী পেয়ে যাবেন। আগামী মার্চ শিষ্য মাসের এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাতি ধাইয়া, অমনোযোগী ছাত্রছাত্রী, প্রেমের রিলেশনশিপের সমস্যা, দাম্পত্য অশান্তি, ডিভোর্স, গৃহ শান্তি নেই, বাস্তু দোষ নিবারণ, কর্মে প্রতিষ্ঠা নেই, অর্থনৈতিকভাবে দুরবস্থা, প্রতিটি জিনিসের জন্য গ্রহ শান্তির প্রয়োজন। কখনোই গ্রহের সাথে যুদ্ধ করে পারবেন না, কারণ ওটা প্রারব্ধ। প্রারব্ধ সংসারে থেকে ভোগ করতেই হবে। এই কথা কোনো জ্যোতিষ আপনাকে কোনোদিন বলবেও না, তারা জানেনও না প্রারব্ধ কি। প্রারব্ধের জন্যই জন্ম হয় আমাদের। আমাদের যে জন্মটা হয় প্রারব্ধ। কেন? এই জন্মটা প্রারব্ধে ফলটা ভোগ করায়, সেই জন্যই জন্মটা। এবং জন্ম হলে মৃত্যু হবে। সেই জন্য ভগবানকে সাথে নিয়ে প্রারব্ধ ভোগ করা শিখতে হয়। সেই শেখাটা গুরু শেখায়। সেই জন্য গুরুর কাজ হচ্ছে আত্মজ্ঞান তৈরি করে দেওয়া।
আমাদের ভেতরে আত্মজ্ঞান নেই, আত্মজ্ঞান নেই। একবার কৃষ্ণ পুজো করব, একবার কালী পুজো করব, একবার দুর্গা পুজো করব, আবার একবার মনসা পুজো করব। আমরা জানি না যে মনসা, দুর্গা, কালী, শিব সবই এক। ব্রহ্ম দুজন হয় না, ভগবান একজনই। যে আল্লাহ তিনি কৃষ্ণ, তিনিই আবার যিশু। যারা পুরোনো দিনের সিনেমা দেখেন তারা অ্যান্টনি ফিরিঙ্গি দেখবেন, সেখানে দেখবেন সেই অসিত বরণ একটি গান গেয়েছিলেন, সেই গানে প্রথম লাইন ছিল কৃষ্ণে আর খ্রিস্টে কোনো ভেদ নাই। এই যে অভেদ তত্ত্ব, এটাকেই বেদান্তে বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ভগবানটা একজন, আপনার যে রূপ ভালো লাগে আপনাকে সেটা নিয়ে পড়ে থাকতে হবে, তার মধ্যেই সব পাবেন। কিন্তু আমরা তা করি না। আমরা করি না তারও কারণ আছে, আমাদের চিত্ত, আমাদের অন্তর সেগুলো তৈরি হয়নি। সেই কারণে আমরা ঈশ্বর তত্ত্ব বুঝতে পারি না। মারকত্ব দোষে দুষ্ট হলে, যে আলোচনাটায় ছিলাম, যে মারকত্ব দোষে দুষ্ট যখন হয় গ্রহ, তখন গ্রহের অবস্থান প্রকট হয়। সেক্ষেত্রে মারকত্ব মানে কিন্তু মরে যাওয়া নয়, কিন্তু কিরকম? ধনস্থানে মারকত্ব গ্রহের অবস্থান হলে ফিনান্সিয়াল ভাবে হ্যান্ডিক্রাফট হবে। বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হয়তো আসবে, আপনি সঞ্চয় করতে পারেন। চতুর্থ পঞ্চমে থাকলে প্রতিভা বিদ্যার ক্ষেত্রে মারকত্ব ফল দেবে। সেটা কি? আপনার সন্তানকে পড়তে বসতে দেবে না, পড়ায় উৎসাহ থাকবে না, পড়াশোনা করতে ভালো লাগবে না, ভবিষ্যতে চিন্তা থাকবে না, সে শুধু বাবা আর মায়ের অর্থকে ধ্বংস করবে, পাড়ায় আড্ডা মারবে, এইসব করে করে তার কেরিয়ার নষ্ট করবে। এই ধীরে ধীরে প্রারব্ধ ফল। কিন্তু ষষ্ঠাধিপতি যদি নবমে থাকে এবং সেখানে দ্বিতীয় পতি যুক্ত হয়, দ্বিতীয় ষষ্ঠপতি যুক্ত হওয়া মানে মারকত্ব ফল দেবে নবমে। নবমে মানে ভাগ্যের ফল। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, পিতার সম্পদ এনজয় করতে পারবে না, এবং পিতার অকাল মৃত্যু হতে পারে, পিতার শরীর খারাপ হতে পারে, এবং সেই পিতৃস্থান থেকে আপনার দেখবেন পরাশর মুনি বলছে জ্যোতিষে, নবম ঘর থেকে পিতার বিচার, আবার সেখান থেকে ভাগ্যেরও বিচার। কারণ ভাগ্য কোনদিন পিতা ছাড়া তৈরি হতে পারে না। কারণ আপনার সন্তান যখন জন্ম নেয় তখন পিতাই তার লাইবিলিটিটা নেয়, পড়াশোনা, দায়িত্ব, এগুলো অর্থের মাধ্যমে আসে, এমনি আসে না। সেই জন্যই জন্মটা হয়েছে। সেই পিতৃস্থানটাতে যদি মারকত্ব প্রকট হয় গ্রহের অ্যাফ্লিকশন দ্বারা, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে কখনোই ভাগ্যের সহায়তা পাবে না। আপনারা যেটাকে কপাল বলেন, সেই কপাল মানেই ভাগ্য, ভাগ্য মানেই প্রারব্ধ। কেউ জন্মেই ধনীর ঘরে জন্মগ্রহণ করে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে, কেউ চেষ্টা করেও 3 টাকা রোজগার করতে পারছে না। এটা প্রারব্ধ, এটা একদম প্রারব্ধ। এবং সেটা খুব ভালো করে আপনারা পড়াশোনা যদি করেন, বা গীতা টিতা খুব ভালো করে পড়তে হবে। আমাদের ধর্মগ্রন্থ তো আমরা আবার পড়ি না, কম পড়ি, পড়িই না বলতে গেলে, বরং মৃতদেহের ওপর বুকে রেখে দিই, না পড়ে সেটাকে আসনে রাখা হয়। তাহলে গীতায় ভগবান বলেছেন যে প্রারব্ধ কর্মফল আমাকে স্মরণ করলে তুমি পাবে, তুমি আমার শরণাগত হও। এই শরণাগত হওয়ার চেষ্টা করতে হবে। প্রতি শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা দুপুর 3টে থেকে 7টা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে, বুকিং চলছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ নিজ গৃহ এবং বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, ডায়াল নাম্বার যাচ্ছে ফ্রন্টে একদম সামনে, সেইটাতে ফোন করে বুকিং নাম্বারে ফোন করবেন না, এই সময় ডায়াল নাম্বারে ফোন করবেন। বুকিং করতে গেলে অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন কনসালটেশন করতে গেলে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি ডিটেল তথ্য জেনে যাবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, পিএইচডি যদি করতে হয় তাহলে আপনি পড়াশোনা করতে পারেন। তার জন্য ভর্তি হতে হবে, তার কোর্স ফিজ অ্যান্ড সিস্টেমটা আপনি বুকিং নাম্বারে জেনে নেবেন। এছাড়া তন্ত্রোক্ত প্রয়োগ, তান্ত্রিক ক্রিয়া এবং তন্ত্রের শিক্ষার জন্য আপনি যে কোনো লেভেলের কোর্সে ভর্তি হতে পারেন। সেই ভর্তির নিয়মাবলী
বুকিং নাম্বারে জেনে নেবেন। বইগুলোকে লক্ষ্য করুন, আমার চেম্বারে বইগুলোকে পাবেন। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষ বিষয়ক বিভিন্ন প্রয়োগ রয়েছে, যেটা দেখে আপনি মানে নিজের প্রতিকার নিজে করতে পারবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহনতন্ত্র, প্রতিটা বইয়ের বিষয়গুলো আলাদা, প্রতিটা বিষয়ের আইটেমও আলাদা। এই প্রতিটা বই আপনি আপনার গৃহে রাখলে, দেখে নিজে পড়লে নিজের প্রতিকার নিজেই করতে পারবেন। সবসময় জ্যোতিষের দ্বারস্থ হতে হবে না। একটা মানসিক ভাবে আমি দেখেছি রোগের মতো, কোনো কিছু হলেই একটা ফোন করা, হ্যাঁ কি হবে, এইটা কেন? আপনি নিজে শিখুন জ্যোতিষটা, তাহলে আপনি গাইডলাইনটা পাবেন। হ্যাঁ, আমি ওইভাবেই অনুষ্ঠান করি, এবং আমার অনুষ্ঠানের দর্শক বন্ধু যারা অনেকে অনুষ্ঠান দেখেন, তারা দেখে দেখে শিখে ফেলেছেন। আমাকে সেদিন একজন মা ফোন করেছিলেন, তিনি যেরকম টার্মগুলো বললেন যথেষ্ট জ্যোতিষটা রপ্ত করে ফেলেছেন। এই যে শেখাটা, এটা ভীষণ দরকার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী শনিবার অগ্রহায়ণের অমাবস্যা, মার্চ শিষ্য মাসের এই অমাবস্যায় কালসর্প মাঙ্গলিক 7.5 ধাইয়া কেমুদ্রম গুরুচণ্ডাল, অশুভ গ্রহের দশা ভোগকাল, গোচরে ট্রানজিটে অশুভ গ্রহ আপনার জীবনকে অতিষ্ঠ করে দিতে পারে বিভিন্ন দিক থেকে। সন্তান কষ্ট, বিবাহে বাধা, অর্থনৈতিক সমস্যা, কর্মে বাধা পর চলতে থাকে। দৈব প্রতিকার ছাড়া কিন্তু আপনি কোনো অশুভ যোগ প্রতিকার করতে পারবেন না। আর কখন রত্নের ব্যবহার আর কখন দৈব প্রতিকার, এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। যোগ কোনোদিনও রত্ন দিয়ে হবে না। শুধু গ্রহের ডেবিলেটেড গ্রহ নিজ ক্ষেত্রে, অশুভ ক্ষেত্রে, বক্রী, অশুভ নক্ষত্রে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যুক্ত সেই সব ক্ষেত্রে রত্নের প্রয়োগ। প্রতিকার কিন্তু দুরকম হয়, একটা রত্ন, একটা দৈব প্রতিকার, আর একটা তার সঙ্গে নিজের আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জন্য, আত্মার উন্নতির জন্য মন্ত্র জপ বা স্তব পাঠ। স্তব পাঠে চিত্তশুদ্ধি হয়। কেউ নবগ্রহ স্তোত্র পাঠ করেন, কেউ শিব স্তোত্র পাঠ করেন, কেউ দক্ষিণাকালী স্তোত্র পাঠ করেন। এই অভ্যাসটা যাদের আছে তাদের পাঠ করা উচিত। বিশেষ করে আদ্যা মায়ের স্তোত্র পাঠ করবেন। সেইটা পাঠ করলে পরে, বিশেষ করে যাদের 7.5, তাদের যাদের ধাইয়া, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। 9674009632, 9836707677, এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। আর এই লাইভ ইন ফোনে এখন ফোন করতে গেলে সামনে থেকে দেখবেন ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ডায়ালটা ল্যান্ডলাইন। ল্যান্ডলাইনে বুকিং নাম্বারে, ল্যান্ডলাইন আর বুকিং নাম্বারে তফাৎ আছে। ল্যান্ডলাইনে ফোন করবেন লাইভ আপনি জানার জন্য, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে, টাইমটা AM না PM, আর দুটো প্রশ্ন। আর বুকিং নাম্বারে ফোন করে আপনি ক্লাস করার জন্য, অনলাইন অফলাইনে ভর্তি হওয়ার জন্য করতে পারেন। আর কোথায় কোথায় চেম্বার? বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর বৃহস্পতিবার শাওরাফুল। এই প্রতিটা চেম্বারের স্ক্রলে ডেট যাচ্ছে এবং বুকিং নাম্বারে জেনে নেবেন। ম্যাক্সিমাম চেম্বারই দুপুর 2টো থেকে 5টা, শুধু শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। আগে বুকিং করে নেবেন। আমি ভীষণ টাইম ওরিয়েন্টেড মেনটেন করে চেম্বার করি, কারো যেন সময় নষ্ট না হয়। কেউ 2টোর সময় আসলে 2টোর সময় আসবেন, কারণ 2টোর পরে যার বুকিং থাকে সে আবার 2:30টায় আসবে। এইভাবে থাকলে চেম্বারে কারো ওয়েট করতে হয় না এবং কারো সময় নষ্ট হয় না। আমার সময়টাও রক্ষা হয়, আপনাদের সময়টাও রক্ষা হয়, সবাই সময়ের মূল্য রয়েছে। লাইভ হরোস্কোপে কি কি থাকে? জ্যোতিষ মানেই আপনাদের ধারণা দুটো হাত আর রাশিচক্র নয়। জ্যোতিষের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর।
রাশিচক্রের পর নবাংশ, ত্রিংশাংশ, হোরাদ্রেক্কানের ইমপ্লিমেন্ট, দ্বাদশাংশ, নাক্ষত্রিক ফল, প্রত্যান্তরিত দশা, অন্তর্দশা, ত্রিপাদ চক্র। তাহলে এগুলো কি? প্রত্যেকটি জায়গা আলাদা আলাদা বিচার করে প্রতিটা বছরের ক্যালকুলেশন ওখানে থাকে। নমস্কার নেবেন যারা ফোন করবেন তারা টেলিফোন খোলা, বুকিং নাম্বারে ফোন করবেন না, করবেন ডায়াল নাম্বারে। ফ্রন্টে ল্যান্ডলাইন দিয়ে দেওয়া আছে, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করলে আপনি কথা বলতে পারবেন। এটা লাইভ অনুষ্ঠান। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, সমস্ত অনুষ্ঠান আপলোড হয়, ওখানে দেখতে পারবেন। আর কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজটা লিংক করুন, ট্যাগ করে নিন। ট্যাগ করে নিলে কি হবে, এই অনুষ্ঠানগুলো ওখানে দেখতে পাবেন, সময় নষ্ট হবে না। এবং আপনি অনুষ্ঠানের সময় সব সময় যে সামনে থাকবেন এমন তো কথা নেই। তাহলে কি করতে হবে আপনাকে? তাহলে আপনাকে মোবাইলে ট্যাগ করে নিলে মোবাইলেই অনুষ্ঠানটা দেখতে পাবেন, কারণ আপনি ব্যস্ত মানুষ। আর কর্মব্যস্ত মানুষ, অসুস্থ মানুষ, দূরে থাকার মানুষ, তাদের জন্য সবসময় অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। আপনি বাঁকুড়ায় থাকেন, আপনি পুরুলিয়ায় থাকেন, আপনি বিদেশে থাকেন, আপনি ব্যাঙ্গালোরে থাকেন, আপনি মুম্বাইতে থাকেন, তাহলে সেক্ষেত্রে দুম করে আপনি চেম্বারে আসতে পারছেন না, কিন্তু অথচ প্রয়োজন আছে, সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করে অনলাইন বুকিং করবেন। অনলাইনে দুটো বুকিং হয়, একটা হচ্ছে অনলাইন বুকিং, আর একটা হচ্ছে চেম্বারগুলোর অফলাইন বুকিং, মানে চেম্বারে এসে দেখাতে পারেন, অনলাইন করতে পারেন। সমস্ত জিনিসগুলোর প্রসেস আপনাকে বুকিং নাম্বার থেকে গাইড করে দেওয়া হবে। বুকিং নাম্বারে আপনি সমস্ত ডিটেল তথ্যটা জেনে। আগামী শনিবার অমাবস্যা, এই মহা অমাবস্যা তিথিতে আপনি গ্রহপীড়া সংক্রান্ত যত সমস্যা, গ্রহপীড়ার সমস্যার শেষ নেই, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা আছে মানুষের। একটা হচ্ছে ধরুন আপনার রাশিচক্রে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে গ্রহণযোগ, এই ধরনের যোগগুলোর জন্য একটা অবস্থা হয়, তার পীড়া ভোগ করছেন, অত স্পেসিফিক। আপনি বাড়ি বিক্রি করতে পারছেন না, আপনি বাড়িতে ঠিক মতো থাকতে পারছেন না, আপনি রোজ ভুগছেন শরীর নিয়ে, আপনার সন্তানের ঔদ্ধত্য আপনাকে কষ্ট দিচ্ছে, সন্তান কথা শুনছে না, এই ধরনের বিভিন্ন সমস্যা আছে। কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গিয়ে সেটা নিয়ে একটা বড় অশান্তি হচ্ছে, তাহলে আপনার এটাকে বলে মানে হঠাৎ হঠাৎ সমস্যা চলে আসা। সেই সমস্যাকে ট্যাকেল করতে গেলে এই মার্গশীর্ষ মাস, অগ্রহায়ণ মাসের অমাবস্যায় তিথিতে আপনি একদম যে কোনো প্রতিকারের ব্যবস্থা করতে পারেন। আমার নিজ গৃহ মন্দিরে মামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিশেষ বিধান এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অর্বাহ, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, এই তিথিগুলোতে তন্ত্রের বিরাচারের মত, বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ মত, তান্ত্রিক ক্রিয়া, বাস্তুদোষ নাশ, এই ধরনের বিভিন্ন ক্রিয়া করে আপনাকে প্রতিকার করে দিলে আপনি 65 থেকে 70% রিলিফ পেয়ে যাবেন। আর 30% প্রারব্ধ কর্মফল এবং ভাগ্য, এটাকে মেনে নিয়ে সংসার জীবনে আপনাকে চলতে হবে। বইগুলোকে প্রতিটা চেম্বারে পাবেন, বললে স্পিড পোস্টে ভিপিতেও চলে যেতে পারে। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহন তন্ত্র, গৃহস্থের টোটকা, এই প্রতিটা বই আপনাকে গাইড করবে ভারতীয় জ্যোতিষের সমস্ত টোটকা, রোগ জ্যোতিষে কি করতে হবে, রোগ হলে
গৃহস্থের টোটকা তো একটা ব্যাপক সাড়া মিলেছে মানুষের কাছে, তারা পড়ে নিজেরা নিজেদের ঘরোয়া প্রতিকার করতে পারে। শনিবার অমাবস্যা সাধারণত বছরে খুব কম পড়েই না বলতে গেলে। শনিবার বা মঙ্গলবার অমাবস্যা পড়লে, এই শনি মঙ্গলবারকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলতেন মধুবার। এই দুটো বারে মহামায়ার বিশেষ আবির্ভাব হয়, প্রকট হন তিনি। অমাবস্যার গুরুত্ব, পূর্ণিমার গুরুত্ব বা এমনি সাধারণ তিথির গুরুত্ব তফাৎটা হচ্ছে শ্রী ভগবান সবসময় প্রকট হন না। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মেছিলেন সেই দোল পূর্ণিমা, বামাখ্যাপা জন্মেছিলেন সেই শিবরাত্রি। এই যে বিশেষ দিনগুলো প্রকট হন, বিশেষ দিনের মাহাত্ম্য আছে বলেই হয়েছিলেন। অতএব এই বিশেষ দিনে বিশেষ গ্রহপীড়া আপনাকে প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে। হ্যালো হ্যালো বলুন। বলছি আমার মেয়ের জন্য আমি জিজ্ঞেস করছিলাম। বলুন। আমি হায়দ্রাবাদ থেকে কথা বলছি। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। ওই 10/4/1998। 10/4/1998 টাইম? হ্যাঁ, আর টাইম হচ্ছে বিকালে 4:53। 4:53। কোথায় জন্মটা হয়েছিল? এই হায়দ্রাবাদ। কি জানতে চাইছেন? ওর একটু ক্যারিয়ারটার বিষয়ে জানতে চাই। ক্যারিয়ারটা এখন কোথায় দাঁড়িয়ে আছে? আর তার মানে আপনি ছোটখাটো কোম্পানিতে চাকরি করে, ভালো চাকরি আবার পাবে কবে? এই তো আপনার মেয়ের কন্যা রাশি, রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতি বকরি রয়েছে। নেক্সট ইয়ার 25 সালের মার্চের 15 তারিখের পর থেকে একটা যোগ শুরু হচ্ছে। সেই যোগে একাধিক সুযোগ আসবে এবং সেখান থেকে যেখানে চাকরি করে তার থেকে আরো বেটার জব হবে। হ্যাঁ, আর কি জানতে চাইছেন বলুন। না, প্রথম হচ্ছে ওর মানে আপনার মেয়ের বিয়ের যোগ জানুয়ারির 15 তারিখের পর থেকে 2025-এ শুরু হয়ে যাচ্ছে। সেই যোগটা চলবে 26 অক্টোবর। নেক্সট ইয়ার দুর্গাপুজোর পর থেকে যোগটা প্রবল, এখন থেকেই আপনি দেখতে থাকুন। আর আপনার মেয়ের কিন্তু কোনো মাঙ্গলিক নেই সেক্ষেত্রে। অষ্টমে মঙ্গল আছে, কিন্তু মঙ্গলটা স্বক্ষেত্রে, তবুও মাঙ্গলিকটার একটু প্রতিকার করে নেবেন। অষ্টমস্থ রন্ধ্রস্থানস্থ মঙ্গল পিরিয়ডের সমস্যা করায়, জরায়ুর সমস্যা করায়, আর বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, মুখে গিয়ে আটকে যায়। ঠিক আছে? বাইরের জন্য অ্যাপ্লাই করতে পারে, তবে সেটা সামনের বছর মার্চের পরে। এখন করে খুব একটা সুবিধা হবে না। প্রচেষ্টা চালাক, মার্চের পর থেকেও টাইমটা ভালো হবে। নমস্কার নেবেন যারা ফোন করেছেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলতে হবে, আর এম আর পিএম মানে দিন আর রাতটা মেনশন করে দিতে হবে। আপনাদের কাজ বলা, আমার কাজ 1 সেকেন্ডে আপনাকে উত্তরটা দেওয়া। যে কোনো জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখবেন আর আমার অনুষ্ঠানের মধ্যে একটা বিশেষ তফাৎ। বলতে 1 সেকেন্ডের কম সময় লাগবে। তার কারণ জ্যোতিষের গভীরে প্রবেশ না করলে সঙ্গে সঙ্গে চটপট আপনার উত্তর দেওয়া কিন্তু সম্ভব। শুক্রবার নিজ গৃহ মন্দির ডহরা। হ্যালো 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 হ্যালো, নমস্কার। বলুন। আমি সুকুমার দে বলছি কালীঘাট থেকে। আমার জন্ম তারিখ হচ্ছে 14/3/1975 বিকেল 5:30। জানেন 14 বিবাহ নিয়ে একটু জানতে চাই। 14/3/75 তো টাইম বিকেল 5:30। আচ্ছা, কলকাতায় জন্ম? হ্যাঁ, কলকাতায় জন্ম। আপনার মীন রাশি 7.5 চলছে। কি মানে কর্মের বিষয়ে শুভ ফলটা আপনি পাবেন। বৃহস্পতিটা একটু শিফট করলে এই মুহূর্তে কিন্তু যেখানে হাত দেবেন সেখানে সমস্যা তৈরি হবে, সেহেতু 7.5টা আছে। ফেব্রুয়ারি 2025 15 তারিখের পর থেকে কর্মের যোগাযোগটা ভালো হবে। আর বিয়েটা 26 সালের অক্টোবর পর্যন্ত একটা প্রাইম টাইম রয়েছে।
অতএব বছর দেড়েক 1.5-2 বছরের মধ্যে আপনার বিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে হওয়ার সম্ভাবনাটা প্রবল। হ্যাঁ, শুনুন আপনাকে বলি, সম্বন্ধ থেকে বিয়ে করলেই ভালো হবে। অ্যাফেয়ার ম্যারেজের ক্ষেত্রে একটু সমস্যা আপনার আছে, তবুও যার সঙ্গে অ্যাফেয়ার থাকবে বা অ্যাফেয়ারে জড়িয়ে থাকেন তাহলে তার রাশিচক্রটা বিচার করে বিয়ে করাটা বেটার। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। শনিবার অমাবস্যা, প্রত্যেকটি অমাবস্যাই গুরুত্বপূর্ণ, কিন্তু মার্চ শীর্ষ মাসের এই অমাবস্যাটা শনিবার। অমাবস্যা যদি শনিবার বা মঙ্গলবার পরে তখন সেই অমাবস্যার গুরুত্বটা একটু বেড়ে যায়। প্রতিটা অমাবস্যারই গুরুত্ব আছে। অমাবস্যা তিথিটা এবং চতুর্দশী, অমাবস্যা, অষ্টমী, নবমী, সংক্রান্তি, পূর্ণিমা তাকে বলা হয় পর্বাহ তন্ত্রে। প্রত্যেকটা তিথিতেই শ্রী ভগবান বিশেষভাবে প্রকট হন, কিন্তু যদি শনি মঙ্গলবার অমাবস্যা পড়ে তার কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। সেই তিথিতে গ্রহের পীড়ার অনেক ডিভাইস আছে। ধরুন কারো কালসর্প আছে, মাঙ্গলিক আছে, সাড়ে সাথী আছে, দাইয়া চলছে, রাহু রবি এক জায়গায়, গ্রহণ যোগ চলছে, নিচস্থ গ্রহের ফেজ দীর্ঘদিন ধরে দশাটা ভোগ করছেন। সেই সব ক্ষেত্রে প্রতিকার কিন্তু শনিবার অমাবস্যা হলে তার একটা বিশেষ ফল অবশ্যই আপনি পাবেন। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। রবিবার ব্যারাক, চিড়িয়ামোড়, শান্তিবাজারে সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দুপুর 12টা থেকে 3টে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। আর বুধ শুক্র নিজ গৃহ মন্দির লাহোরা। একদম সময় অল্প, আর টেলিফোন করার মতো ধরার মতো সময় নেই, তবুও পরিশেষে বলি, মারকত্ব গ্রহ যে অনুষ্ঠানটা আজকে ছিল, মারকত্ব গ্রহের অবস্থানটা বুঝে নেবেন কোনটা মারক। এটা এক্সপিরিয়েন্স জ্যোতিষ ছাড়া আপনাকে গাইড করতে পারবে না। দ্বিতীয় পতি, সপ্তম পতি মারক হয়, কখন মারক হয়, এগুলো কিন্তু শিক্ষার বিষয়। অনলাইন ক্লাস চলছে, ক্লাসে ভর্তি চলছে, জ্যোতিষতন্ত্রের কোর্স চলছে। যারা পেশাদারি হতে চান তারা অবশ্যই ভর্তি হতে পারবেন। এবং অনলাইন কনসালটেশন চলছে, সব সময় অনলাইনে কনসালটেশন চলছে। বুকিং নম্বরে ফোন করে অনলাইনে কনসালটেশনের নিয়মটা জেনে নেবেন। এছাড়া কোর্সে ভর্তি হওয়ার জন্য নিয়মটা জেনে নেবেন। আগামী শনিবার এই অমাবস্যা তিথিতে যারা গ্রহ পীড়ার জন্য কর্ম করতে চান, অনেক কাজ করতে হবে, চেম্বারগুলোতে বুকিং চলছে, সমস্যায় জর্জরিত মানুষ, তাদের এই অমাবস্যায় উচিত ওই কাজগুলো, যারা আগে থেকে অনেক অশুভ দশা ফেস করছেন, কষ্ট পাচ্ছেন, তারা তো জানেন যদি এই অমাবস্যায় এই কর্মগুলো করেন তাহলে অবশ্যই আপনার পক্ষে সেটা মঙ্গলজনক হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, যারা ফোনে পেলেন না, তাদের কোনো মন খারাপের ব্যাপার নেই। আবার অনুষ্ঠান হবে, তখন ফোন করতে পারবেন। ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করুন, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই